মিকাইল আলাইহিস সালাম প্রতিদিন তার জিয়ারত করবেন। ফাইদা কানা ইয়াউমুল কিয়ামাহ, যখন কিয়ামতের দিন হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন সবাইকে তুলবেন, হামালাহু আলা জানাহিহি, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দাটা, যেই বান্দা নামাজে সুবহান রাব্বিয়াল আলা বলেছে অথবা নামাজের বাইরে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, মিকাইল আলাইহিস সালাম তার ডানার মধ্যে করে ওই বান্দাকে হাসরের ময়দানে তুলে নিয়ে যাবে। কত পাওয়ার দেখছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাতকে এমনি বানাইছে, সব আমাদের খাদেম। আমরা শুধু কেবল গোলামি করব কার? আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর হাবিবের গোলামি, এখন আবার শিরক ফতুয়া দিলে কাম হইতো না। কারণ নবীজির গোলাম না হইতে পারলে আল্লাহর গোলাম হওয়া যাবে না। কি কথা কোন ঠিক কি না? আল্লাহ নিজেই বলেছেন, মাই ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর হাবিবের গোলাম হয়েছে সে আল্লাহর গোলাম হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই গোলামিয়ত যদি না থাকে তাহলে আর পাওয়া যাইতো না। মিকাইল আলাইহিস সালাম আয়া জিয়ারত করতো না, আগে গোলাম হইতে হইব। জোরে কন্যা মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তো এর পরে বলেছেন যে মিকাইল আলাইহিস সালাম তাকে ডানার মধ্যে করে হাসরের ময়দানে আল্লাহর সামনে নিয়ে যাবেন। ফাআওকাফাহু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, এবার পাখার মধ্যে নিয়ে আল্লাহর সামনে নিয়ে তারে দাঁড়া করাইব। ওই যেই বান্দাটা বলছে সুবহান রাব্বিয়াল আলা, দুনিয়াতে যে বলছে তারে ফেরেশতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়া করে দিবেন। ফায়াকুলু, এবার ফেরেশতা বলবে, ইয়া রাব্বি শাফি'নি ফিহি, ওগো আল্লাহ আমার সুপারিশটা তোমার এই বান্দার ব্যাপারে গ্রহণ করো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুপারিশটা গ্রহণ করেন। ফায়াকুলু, আল্লাহ বলবেন, কাদ শাফা'তুকা ফিহি, হ্যাঁ হ্যাঁ ও মিকাইল, তোমার শাফায়াত আমি আমার এই বান্দার ব্যাপারে কবুল করলাম। ফাযহাব বিহি ইলাল জান্নাহ, জানি তো কি কইবা জান্নাতে নেওয়ার জন্য, সুতরাং জান্নাতে নিয়ে তারে চলে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সরল অনুবাদ হলো, ও আমার হাবিব, আপনি আপনার মহান প্রভুর নামের পুত পবিত্রতা ঘোষণা করেন। আপনার মহান প্রভুর নামের পুত পবিত্রতা ঘোষণা করেন। এই ব্যাপারে তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, সুবহান রাব্বিয়াল আ'লা قاله النبي صلى الله عليه وسلم قاله جماعة من الصحابة والتابعين على ما يأتي। সুবহান রাব্বিয়াল আ'লার ব্যাপারে আমার নবী পাক নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন, তাবিঈনগণ যা বলেছেন, তা এই সামনে বর্ণনাটা আসতেছে। ওয়ার রাওয়া জাফর ইবনে মুহাম্মদ আন আবিহি আন জাদ্দিহি قال, হযরত জাফর ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাবা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। قال, তার দাদা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা মালাকান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে, ইউকালু লাহু হিজকিয়াইল, তার নাম হলো হিজকিয়াইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছেন, এই ফেরেশতার নাম হলো হিজকিয়াইল। হিজকিয়াইল এই ফেরেশতার নাম। তার আছে 18,000 পাখা। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ডানা? 18,000। 18,000 ডানা। আর পাখির সাধারণত ডানা থাকে কয়টা? কয়টা থাকে? 2টা। এই হিজকিয়াইল ফেরেশতা এমন একজন ফেরেশতা যাকে আমার আল্লাহ তাআলা 18,000 ডানা দিয়েছেন। মা বাইনাল জানাহে ইলাল জানাহে মাসিরাতা 500 আম,
এক পাখা থেকে আরেক পাখার দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। খেয়াল করবেন কিন্তু আল্লাহ বানাইতে পারে কি পারে না? ক্ষমতা আসেনি? একটা ডানা থেকে আরেকটা ডানায় পুষতে সময় লাগে 500 বছর। এমন দূরত্ব বজায় রেখে আল্লাহ ওই ফেরেশতার গায়ে ডানা দিয়েছেন 18,000। কি ও দেখতে কেমন লাগবো? সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীর এই যে আয়তন আছে, এই আয়তনে কুলাবে? 18,000 পাখা আল্লাহ দিয়েছেন। এক পাখা থেকে আরেক পাখার দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। এই ফেরেশতা ফাখাতার লাহু খাতিরুন, তার মনে একটা চিন্তা আসলো যে আল্লাহ যে আমারে 18,000 পাখা দিয়েছেন, এই পাখা দিয়ে উড়ে আমি তো উপরে যেতে পারি। তা আল্লাহ পাকের আরশে আজিম তো জানি উপরে, তা আমি কি আল্লাহ পাকের আরশে আজিমটা দেখতে পারবো কিনা? সুবহানাল্লাহ বলেন না? তার একটা পরিকল্পনা আসলো। কি আসলো পরিকল্পনাটা? আল্লাহ পাকের যে আরশে আজিম আছে, এই আরশে আজিমটা তো উপরে, এই আরশে আজিম কি আমি দেখতে পারবো কিনা? 18,000 পাখা দিয়া উড়ে উড়ে আমি যেতে পারবো কিনা, এমন একটা চিন্তা তার মনে আসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাযাদাহুল্লাহু আজনিহাতাম মিসলাহা, এই চিন্তা যখন ফেরেশতার এসে গেল, আমার আল্লাহ তাআলা তার পাখা আরো বাড়ায়া দিলেন। ছিল 18,000, দ্বিগুণ বাড়ায়া করে দিলেন 36,000। কিভাবে? ফাকানা লাহু সিত্তাতু ওয়া সালাসুনা আলফা জানাহিন, আমার আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায়া তার পাখাগুলো করে দিলেন 36,000 পাখা। একটা পাখা থেকে আরেকটা পাখার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বিশাল দেহের মালিক আমার আল্লাহ 36,000 পাখা দিয়া, এবার আমার আল্লাহ পাক ওই ফেরেশতার মনের কি আছে আমার আল্লাহ জানেনি। কয় যেহেতু ওর একটু আশা হইছে আমার আরশে আজিম দেখতে চায়, সুতরাং ডাবল দিয়া দিলাম। ছিল 18,000, এখন আল্লাহ দিয়ে দিলেন আরো 18, হয়ে গেল 36,000 পাখা। এক ডানা থেকে আরেক ডানার দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। সুম্মা আওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাকু আনতির, এবার বলে ফেরেশতারে তোর মনে চাইছে আমি আল্লাহর আরশে আজিম দেখার জন্য তোমারে আমি 36,000 পাখা দিলাম, এখন অনুমতি দিলাম তুমি উড়তে থাকো, উড়তে থাকো। সুবহানাল্লাহ। 36,000 পাখা দিয়া ভর করে পহর মেরে দ্রুত গতিতে এই মালাক, এই ফেরেশতা চলছে। তার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের আরশে আজিম দেখবে। এভাবে যখন যাইতেছে, কত বছর গেল দেখেন। এভাবে আল্লাহ পাক বলেন তুর, উড়ো উড়ো, উপরের দিকে উঠতে থাকো। এই আল্লাহ বলার পরে ফাতারা মিকদার 20,000 সানা, 36,000 পাখা দিয়া সে 20,000 বছর উড়তে লাগলো। 20,000 বছর শেষ। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কাওয়াইমিল আরশ, কয় 20,000 বছর 36,000 পাখা দিয়া ফেরেশতা 20,000 বছর যখন উড়া শেষ হয়ে গেল, আমার আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি খুঁজে পায় না। খুঁটির লাগ পেল না, এখনো খুঁটি পাওয়া যায় না। সুম্মা দাগাফাল্লাহু লাজিনিহাতা ওয়াল কুওয়া, এরপরে আমার আল্লাহ তাআলা আবারও তার পাওয়ার বাড়ায়া দিলেন এবং পাখাও বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। আরো বাড়াইয়া দিছে। ও আমারাহু আইয়াতিরা, এরপরে বললেন হ্যাঁ ফেরেশতা তোর শক্তি আরো বাড়াইছি, উঠতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 20,000 বছর শেষ হয়ে গেছে। ফাতারা মিকদার 30,000 সানা, এরপরে ওখরা আরো 30,000 বছর উড়লো। প্রথমে উড়ছে 20,000 বছর, এরপরে উড়লো আবার 30,000 বছর। কত বছর হইছে? 50,000 বছর। 36,000 পাখা, এর সাথে আমার আল্লাহ আরো শক্তি বাড়াইয়া দিছে। 50,000 বৎসর যখন উড়তে উড়তে উপরে যায়, উড়তে উপরে গেল, আফা আওহাল্লাহু ইলাইহি, ওই 50,000 বৎসর যখন শেষ হয়ে গেল, ফালাম ইয়াসিল আইজান, কয় এরপরেও আরশে আজিমের খুঁটি খুঁজে পায় না। আরশে আজিমের 8টা খুঁটি,
এই 8টা খুঁটির কোনো একটাই এখনো লাগ পায় না, কারণ আরশে আজিম তো অনেক উপরে। সুবহানাল্লাহ বলেন না। কারে ফেরেশতা তুমি কদ্দুর আইছো? তোমার 36,000 ফাঁকা দিছি, এইটা দিয়া তুমি মাইরা মাইরা উপরে উঠতেছো। প্রথম 20,000 বছর চলে গেছে, এটা দুনিয়ার বছর না, এটা দুনিয়ার বছর না, পরকালীন হিসাব। তাফসিরে কোরআনে যত হিসাব এগুলা কি পরকালীন হিসাব। পরকালের একদিন দুনিয়ার 1000 বৎসরের সমান। সুবহানাল্লাহ বলেন। সূরা হজ্জের মধ্যে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক তাই বলেছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যে দুনিয়াতে বৎসর গণো, তোমাদের গণনাকৃত 1000 বৎসর আমি মাবুদের কাছে মাত্র একদিন। সুবহানাল্লাহ। ওই পরকালের 50,000 বৎসর উঠতে লাগলো আর সে আজিম পর্যন্ত গিয়ে বুঝতে পারে না। ফাআওহাল্লাহু ইলাইহি, এবার আল্লাহ তাআলা ওহী করে দিলেন ফেরেশতার প্রতি, আইয়ুহাল মালাক, হে ফেরেশতা জেনে রাখো, লাউ তিরতা ইলা নাফকিস সূর, ও ফেরেশতা রে, 50,000 বৎসর কেন রে? ওই ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবে, দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হবে। এই কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি তুমি উড়তেই থাকো, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছতে পারবা না। এই আল্লাহ তাআলা যখন ওহী করে দিলেন ফেরেশতার প্রতি, আল্লাহ পাক বলে দিলেন, আইয়ুহাল মালাক লাউ তিরতা ইলা নাফকিস সূরে মা আজনিহাতিকা ওয়া কুওয়াতিকা লাম তাবলুগ সাকা আরশি। কয় আমি আল্লাহর আরশে আজিমের খুঁটির কাছেও বুঝতে পারবা। এই কথা যখন আমার আল্লাহ বললেন, তখনই ফেরেশতা বলে, ফাকালাল মালাকু সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার মহান আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করতেছি। ফেরেশতা এবার দেখলো, হায় হায়, আমার আল্লাহ অসীম। আল্লাহ কি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক যে নিয়ামত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের বর্ণনা দিয়েছেন, আল্লাহ পাকের সেই সৃষ্টি আমার পক্ষে সব দেখা সম্ভব হবে? আমার আল্লাহ যেহেতু অসীম, আমার আল্লাহ পাকের আরশে আজিমও আমার আল্লাহ সেভাবেই বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। সুতরাং বন্ধুরা, এবার ফেরেশতা বুঝতে পারলো, না না, আমার এই উড়ে কোনো লাভ হবে না, আমার মহান আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করছি। ফাআনজালাল্লাহু তাআলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা। ফেরেশতা যখন এই কথা বলল, তখনই আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রতি এই সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম। দয়ার নবী, মায়ার নবীজি বললেন, হে আমার উম্মতেরা রে, ফেরেশতা 50,000 বছর উইরা 36,000 পাখা দিয়া উড়ে কোনো কিছু আমার আল্লাহর আরশে আজিম যখন লাগান পেল না, নাগাল পেল না, তখন ফেরেশতা নিজেই আমার আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করেছে। সুতরাং ও আমার উম্মতেরা, এই তাসবিহটা তোমরা সেজদার ভিতরে লাগাও, নামাজের সেজদায় লাগাও। তার মানে সেজদায় যখন যাইবা, তখন বলো সুবহানা রাব্বিয়াল আলা। নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা সেজদায় পড়ো, তোমরা সেজদায় এই তাসবিহ পড়ো, কারণ এই তাসবিহর মহত্ব অনেক বেশি। আল্লাহু আকবার বলে, এই তাসবিহর মহত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এই তাসবিহটা তোমরা কি পড়ো, তোমাদের নামাজে যখন সেজদা করবা আল্লাহকে, এত একটা চমৎকার এই তাসবিহ দিয়া তোমরা আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে আরেকটা বর্ণনা এসেছে, ওয়াকিলা ইন্না আউওয়ালা মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা, যে সর্বপ্রথম সুবহানা রাব্বিয়াল আলা যিনি বলেছেন, তিনি হলেন মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাম 4 জন ফেরেশতা প্রধান,
জিব্রাইল আলাইহিস সালাম, এরপরে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই চারজন হলেন ফেরেশতাদের প্রধান। এখন বলতেছেন যে এখানে সুবহান রাব্বিয়াল আলা এই শব্দটা সর্বপ্রথম এই বাক্যটা বলেছে হযরত মিকাইল আলাইহিস সালাম। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি জিবরিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, জিবরিল রে, ইয়া জিবরিল আখবিরনি বিসাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আলা ফি সালাতিহি আও ফি গায়রি সালাতিহি। ও জিবরিল, তুমি বলো তো সুবহান রাব্বিয়াল আলা এই বাক্যটা যে নামাজে পড়ে অথবা নামাজের বাহিরে পড়ে সওয়াব কি হবে? সুবহানাল্লাহ। আমাদের সওয়াব জানা দরকার আছে না? এখন আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল বলো তো দেখি এটা সওয়াব কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মাদু মা মিন মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশি ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল আমিন বলেন, হে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও দয়ার নবী, কোন মোমেন অথবা মোমেনা, মোমেন পুরুষ অথবা মোমেনা নারী যদি একবার সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা এই বাক্যটা যদি বলে, নামাজের মধ্যে হোক আর নামাজের বাহিরে হোক, এইটার ওজন এত বেশি হবে, আসকালু মিনাল আরশে ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া, কয় আরশে আজিমের চাইতে বেশি, কুরসির চাইতে বেশি, দুনিয়ার সমস্ত পাহাড়ের ওজনের চাইতে বেশি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার যত পাহাড় আছে, এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একসাথে করলে ওজন কত হবে? কিও ক্যালকুলেশনে আসবে? হিসাব আইব? মেশিন ফেল করব। কয় আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের কুরসি এবং দুনিয়ার সমস্ত পাহাড় একসাথে করলে যেই ওজন হবে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর বান্দারা একবার বললে হাসরের ময়দানে তার মিজানে এর চেয়ে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলছিলাম বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বলে দিলেন, সুবহান রাব্বিয়াল আলার ওজন এত বেশি। ওয়া ইয়াকুলুল্লাহু তাআলা সাদাকা আবদি। এবার আমার আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা সঠিক বলেছে, আনা ফাওকা কুল্লি শাইইন, আমি সব কিছুর ঊর্ধ্বে, আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলে। এরপরে ওয়ালাইসা ফাওকি শাইউন, আমার উপরে কিছুই নাই। আশহিদু ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী তাইকো, ইন্নী কাদ গাফারতু লাহু, কয় আমার যেই বান্দা সুবহান রাব্বিয়াল আলা নামাজে পড়বে অথবা নামাজের বাহিরে পড়বে, তোমরা সাক্ষী থাইকো, নিশ্চয়ই আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আন্নী কাদ গাফারতু লাহু, যে অবশ্যই আমি আমার বান্দারে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাতা, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। এই নিয়ামত ফাইজা মাতা জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিন, কয় এই বান্দা যখন ইন্তেকাল করবে, হযরত মিকাইল আলাইহিস সালাম প্রতিদিন তার কবরটা জিয়ারত করবে। জিয়ারত আছে না নাই? আমাদের দাম কি কম না বেশি? আর আল্লাহর ফেরেশতা তো আমাদের খাদেম। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা কি আমাদের খাদেম। এখানে জিব্রাইল আমিন বলেছেন যে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে অর্ডার করবেন, মিকাইল তুমি বলেছো সুবহান রাব্বিয়াল আলা প্রথম, তোমার এই বাক্যটা আমার বান্দা বলেছে, সুতরাং আমার বান্দা ইন্তেকাল করেছে, তার কবরটা গিয়া তুমি জিয়ারত করো। আর এখন কিছু কিছু শায়েখরা জিয়ারত খুঁজে হয় না, কেউ আছে না নাই?
এই যে হুজুরা আছেন, হুজুররা সবাই ওলামায়ে কেরাম আছেন, আমি কি বানায় কইতেছি? হ্যাঁ, এই কিতাবের নাম কি? তাফসিরে কুরতুবী। তাফসিরে জিয়ারত নাই। আরে বাজান, একটু পড়েন না, একটু পড়াশোনা করেন, একটু পড়ালেখা করেন। কিতাবে আছে তো, আপনি ফান না কা, তার মানে আপনি পড়েন নাই। কি কথা কন, ঠিক কি না? আরে আল্লাহর বান্দার কবর জিয়ারত করবে কে? কোটি কোটি বেহিসাব, আমরা হিসাব জানি না। এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, এই ফেরেশতার মধ্যে প্রধান 4 জন বানিয়েছেন। 4 জনের মধ্যে একজনকে আল্লাহ অর্ডার করবেন, আমার বান্দা সুবহান রাব্বিয়াল আলার আমল করেছে, অতএব সে দুনিয়ার জমিন থেকে এখন কবরে আছে। ও মিকাইল, তুমি যাও আমার বান্দার কবর জিয়ারত করে আসো। জিয়ারত আছে না? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক কোরআন। ও বন্ধু ভাইরে আমার, মিকাইল আলাইহিস সালাম প্রতিদিন তার জিয়ারত করবেন। ফাইদা কানা ইয়াউমুল কিয়ামাহ, যখন কিয়ামতের দিন হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন সবাইকে তুলবেন, হামালাহু আলা জানাহিহি, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দাটা, যেই বান্দা নামাজে সুবহান রাব্বিয়াল আলা বলেছে অথবা নামাজের বাইরে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, মিকাইল আলাইহিস সালাম তার ডানার মধ্যে করে ওই বান্দাকে হাসরের ময়দানে তুলে নিয়ে যাবে। কত পাওয়ার দেখছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত এমনি বানাইছে, সব আমাদের খাদেম। আমরা শুধু কেবল গোলামি করব কার? আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহর হাবিবের গোলামি এখন আবার শিরক ফতুয়া দিলে কাম হইতো না। কারণ নবীজির গোলাম না হইতে পারলে আল্লাহর গোলাম হওয়া যাবে না। কি কথা কোন, ঠিক কি না? আল্লাহ নিজেই বলেছেন, মাই ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর হাবিবের গোলাম হয়েছে সে আল্লাহর গোলাম হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই গোলামিয়ত যদি না থাকে তাহলে আর পাওয়া যাইতো না। মিকাইল আলাইহিস সালাম আয়া জিয়ারত করতো না, আগে গোলাম হইতে হইব। জোরে কন্যা মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তো এর পরে বলেছেন যে মিকাইল আলাইহিস সালাম তাকে ডানার মধ্যে করে হাসরের ময়দানে আল্লাহর সামনে নিয়ে যাবেন। ফাআওকাফাহু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, এবার পাখার মধ্যে নিয়ে আল্লাহর সামনে নিয়ে তারে দাঁড়া করাইব। ওই যেই বান্দাটা বলছে সুবহান রাব্বিয়াল আলা, দুনিয়াতে যে বলছে তারে ফেরেশতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়া করে দিবেন। ফায়াকুলু, এবার ফেরেশতা বলবে, ইয়া রাব্বি শাফি'নি ফিহি, ওগো আল্লাহ আমার সুপারিশটা তোমার এই বান্দার ব্যাপারে গ্রহণ করো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুপারিশটা গ্রহণ করেন। ফায়াকুলু, আল্লাহ বলবেন, কাদ শাফা'তুকা ফিহি, আহা ও মিকাইল, তোমার শাফায়াত আমি আমার এই বান্দার ব্যাপারে কবুল করলাম। ফাযহাব বিহি ইলাল জান্নাহ, জানি তো কি কইবা জান্নাতে নেওয়ার জন্য, সুতরাং জান্নাতে নিয়ে তারে চলে যাও। কে নিয়ে যাইব? মিকাইল আলাইহিস সালাম জান্নাতে গোলাম হইতে হইব কা? আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হইলে পরে সব পাওয়া যাবে। যা বলছি সব কিছু পাওয়ার মূলে আমার নবীর ভালোবাসা, ইত্তেবা, আল্লাহকে খুশি করা। যারা করতে পারবে তারা এগুলো সব পেয়ে যাবে। জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, পড়ুন তাসবিহ পড়ুন আপনার প্রভুর নামে, মহান প্রভুর নামে। এই তাসবির ব্যাপারে আরো কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলে 44 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কিছু যে আল্লাহর তাসবিহ পড়ে তার প্রমাণ দিয়েছেন। তাফসীরুল কোরআন বিল কোরআন। জোরে বলুন মারহাবা। আল্লাহ জি বলেছেন তাসবিহ পড়তে। এই তাসবিহ আর কোন কোন জায়গায় আছে, কারা কারা পড়ে, এই আয়াতের তাফসীর আবার অন্য আয়াত দিয়ে যা কোরআনুল কারীমে এসেছে তা করছি। আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু
তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। এই যে তাসবিহ আল্লাহ পাকের তাসবিহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্রতা ঘোষণা করে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো কি শুধু আমরাই করি না? আল্লাহ পাক বলেন শোনো, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, সাত আসমানে যা আছে, ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা পড়ি, এরা যে পড়ে আমরা কি শুনি? কি কথা বলেন, শুনি কি না? আল্লাহ পাক বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, কয় এমন কোনো জিনিস নাই যেগুলো আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর প্রশংসা করে না। তো জিজ্ঞাসা করি, আল্লাহ গো, এই যে বাঁশে তাসবিহ পড়ে, বাঁশ গাছ আছে না? বাঁশ গাছ আছে নি? কলা গাছ, এই যে নারিকেল গাছ, তো নারিকেল গাছটা তো আমগো সামনে, এই যে সুবহানাল্লাহ বলে আমরা শুনছি, কেউ কোনোদিন শুনছেন নি? আমরা তো কেউ শুনি নাই। তা আল্লাহ যে বললেন এমন কিছু নাই যেটা আল্লাহর তাসবিহ পড়ে না, তার মানে আল্লাহর কথাই ঠিক, তাসবিহ ঠিকই পড়ে। আল্লাহ তাআলা আমাদের কথাটা আবার বলেও দিয়েছেন লাস্টে, যে তোমরা তো চিন্তা করবা যখন ডিজিটাল যুগ, সব ডিজিটাল যুগের মধ্যে পইরা যাইবা, একেবারে ছোট জিনিস যা চোখে দেখা যায় না এইটাও তোমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখতে পারো। অতএব তোমাদের মাথায় চিন্তা আসতে পারে নারিকেল গাছ যে সুবহানাল্লাহ বলে শুনি না কেন? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এরে আমার বান্দারা, তোমাদের এই ক্ষমতা নাই, তোমরা বুঝবে না আমার সৃষ্টির তাসবিহ। সুবহানাল্লাহ। কারণ এখানে আর যুক্তি দেওয়ার কোনো সুযোগ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন তোমরা বুঝবা না। এরা কি তাসবিহ পড়ে এটা আমি আল্লাহ জানি, আমার তাসবিহ পড়ে, আমার পুত পবিত্রতা ঘোষণা করে। তুমি শোনো না এই জন্য পড়ে না এমনটা না, তুমি এটা বুঝবাই না। এই জন্য কদরের রাত্রিতে আল্লাহ তাআলা যাদেরকে এই নেয়ামত দিয়েছেন, যারা কশফ অর্জন করেছেন, আউলিয়া কিরামদের একটা স্তর হলো কশফুল কুবুর এবং কশফ হাসিল করা। অর্থাৎ এরা চক্ষু বুঝলে বলতে পারে, যেদিকে ধ্যান করে ওদিকে কি হইতেছে এখানে থেকে বলে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে কন্ডা সুবহানাল্লাহ। এখন তো আউলিয়া কিরামদের রিয়াজত, মোরাকাবা, মুশাহাদা এগুলা তো শুনলে একদলে কয় কর এটা কি তা কয়, কি কথা কন ঠিক কি না? আল্লাহ হেদায়েত করুক। সব আছে, সব আছে, শুধু আমাদের ফরার অভাব। আমাদের কির অভাব? ফরার অভাব। এখন আমরা না পড়েই শায়েক হয়ে গেছি। কথা বোঝেন না? না পইরেই লাল একটা রুমাল কিন্না, অথবা সাদা একটা রুমাল কিন্না উপরে দিয়ে আমরা তো ফাঁকরি পরি। হেরা নবীর সুন্নত এটা আদায় করতে রাজি না। হেরা হইলো লাল রুমাল লইছে আব্দুল ওহাব নজদি সাহেবের, এই লাল রুমালটা দিলি হেরা শায়েক হয়ে যায়। কিও এরা কি হয়ে জায়গা? শায়েক হয়ে জায়গা, খুঁজা পায় না। তো বাজান তুমি খুঁজা পাইবা কেমনে? তুমি তো কিতাব পইরা শায়েক হয় নাই। কি কথা কন ঠিক কি না? ও বন্ধুরে ভাইরে আমার, আল্লাহ পাকের তাসবিহ পড়ে কুল কায়নাতের সবাই হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলল, সব আমার আল্লাহ তাআলার খেলা। কথা কন ঠিক কি না? ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেললাম, তাফসীর ইবনে কাসির সহ তাফাসির গুলোর মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত মাছ দৌড়াদৌড়ি করেছে হযরত ইউনূস আলাইহিস সালামকে পেটে নিয়ে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটটাকে মসজিদ বানায়া ফেলছে।
মাছের পেটে থাইকা হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেছে। 40 দিন দৌড়াদৌড়ি করার পরে গভীর সমুদ্রের নিচে গিয়া যখন মাছটা একটু রেস্ট নিতেছে, এখন বুঝতেছেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতেছেন মাছ এখন আর দৌড়ায় না, এক জায়গায় স্থির হয়ে আসে। হযরত ইউনূস আলাইহিস সালাম সুন্দর সুন্দর আওয়াজগুলো শুনতে পান। কে যেন গো নদীর গভীরে আমার আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো যখন শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো যখন ইউনূস আলাইহিস সালাম শুনলেন, আল্লাহর দরবারে হযরত ইউনূস আলাইহিস সালাম ফরিয়াদ করে, মাবুদ জানি না রে আল্লাহ আমি কতটুকু পানির নিচে আছি, আমি জানি না আমি কত গভীরে আছি। মাছ এখন স্থির হয়েছে গো আল্লাহ, এত গভীরে কারা গো তোমারে সুন্দর নাম নিয়া নিয়া ডাকে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এভাবে আরজ করলেন আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ তাআলা জানায়ে দিলেন, ইউনূস গো এগুলো হলো সমুদ্রের হোসা, মানে সমুদ্রের ছোট 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 পাথরের কণা। এই পাথরগুলো আমি আল্লাহরে ডাকতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যেই কালেমা শরীফ পড়েছেন, বাক্যটা পড়লেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমার বুঝানোর মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ বলে। আমরা বুঝি আর না বুঝি এটা নিয়ে তর্ক দরকার নাই, যুক্তি দেওয়ারও কোনো কিছুই নাই। আল্লাহ যুক্তি দেওয়ার অপশন রাখেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা আমার এই সৃষ্টির তাসবিহ বুঝবা না কে কিভাবে পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে ভাইরে আমার, সুতরাং আমরা জিকির করি, আমরা জিকির করি না করি না সকাল সন্ধ্যায়। এই জিকির করতে গেল বেচার, আপনি কোন দিকে যাইবেন কোন তো? এই শায়েক গোষ্ঠী আইয়া একেবারে ইবাদত বন্দেগীরে সব কাইটটা শেষ করে লাইতেছে। তারাবির নামাজ 20 রাকাত আজীবন পড়ছি, এখন শায়েকের দলে আইয়া কয় 8 রাকাত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে জানেন মি একটা সিজদায় তারাবির একটা সিজদায় কত দাম? হ্যাঁ, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, একটা সিজদা দিলে তারাবি হোক অথবা তাহাজ্জুদ হোক, রাতের নামাজের কথা, রাতের নামাজে রমজান মাসে রাত্রে যত নামাজ পড়ে একটা সিজদা দিলে 1 নাম্বার হলো 1500 সওয়াব আল্লাহ দেয়। কয় হাজার? কয়েকটা অপশন। 1 নাম্বার অপশন হলো প্রতিটা সেজদায় 1500 সওয়াব। দ্বিতীয় অপশন মানে 3টা নেয়ামত আল্লাহ দেন একটা সিজদায়। প্রথমে সওয়াব দেন 1500, এরপরে এমন একটা বিশাল বাড়ি বানায় দেন যেই বাড়ির মধ্যে প্রধান দরজা হলো 60,000। সিজদা কয়টা? সিজদা কয়টা? একটা। 60,000 প্রধান দরজা, বাউন্ডারি দেওয়া বাড়ি। এই বাউন্ডারি দেওয়া বাড়ির দরজা হলো মেইন দরজা 60,000। এই 60,000 দরজা দিয়া ঢুকলি 60,000 দরজার সামনে 60,000 বিল্ডিং। এক একটা দরজার সামনে এক একটা ইয়াকুতি পাথর দিয়ে স্বর্ণ দিয়ে নির্মিত বিল্ডিং। তার মানে কি 60,000 দরজার সামনে 60,000 বিল্ডিং আছে। এই হলো দ্বিতীয়। তৃতীয়টা হলো এই যে জান্নাত আল্লাহ দিব, এত বিশাল গাছ বানায় দিব এক একটা সেজদার বিনিময়ে, যেই গাছের এক মাথা থেকে দৌড়াইতে দৌড়াইতে আরেক মাথায় যাইতে সময় লাগবে 500 বছর। সেজদা বাজান একটা,
সেজদা হলো একটা নেয়ামত দিবেন আমার আল্লাহ তিন ধরনের। এক ধরনের নেয়ামত হলো ১৫০০ সওয়াব। দ্বিতীয় ধরনের নেয়ামত হলো ঘর বাড়ি দিবেন আল্লাহ ৬০,০০০ একটা সেজদার কারণে। ৩ নাম্বার নেয়ামত হলো যেহেতু আমরা দুনিয়াতে বাগানে চড়ে অভ্যস্ত, বাগানে বসতে মনে চায় আসরের পরে যদি খেজুরের বাগান হয়, আঙ্গুরের বাগান হয়, আমের বাগান হয়, আসরের পরে একটু ঠান্ডা পড়লে গাছের কাছে যাইতে মনে চায়। এই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতেও এমন গাছ লাগাই দিবেন, এক একটা সেজদার বিনিময়ে এমন গাছ লাগাই দিবেন যেই গাছের এক মাথা থেকে, অর্থাৎ এই ছায়ার গাছের যেই ছায়া আছে এই ছায়ার এক মাথা থেকে আরেক মাথায় পুষতে সময় লাগবে ৫০০ বছর। রমজানের এক একটা সেজদায় এত নেয়ামত পাওয়া যায়। ওরা দেখলো, শায়েখ গোষ্ঠীরা দেখলো, হাই হাই এডি তো সব পাইয়া গেলে তো ওরা জান্নাতে খুব আরামে থাকবো। কি কথা কন? আল্লাহ আমাকে দান করুক, আমিন। যে ওরা তো জান্নাতে খুব আরামে থাকবো, না না না, এ আরামে থাকতে দেওয়া যাবে না। কারণ রাকাত বেশি, সেজদা বেশি, নেয়ামতও বেশি। এখন যদি ৮ রাকাত পড়াইতে পারে, ১২ রাকাতে ২৪টা সেজদা, কি ও কথা কর? তাহলে ২৪টা সেজদায় যেগুলো হয়তো এগুলো থেকে মাইনাস করা গেল। কত বড় বাটফার চিন্তা করছেন?